তুমি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছো স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? এই সম্পর্কটা কি শুধু একটা কাগজের সার্টিফিকেটে লেখা সামাজিক স্বীকৃতি, নাকি এটা এমন একটা বন্ধন যেখানে একে অপরের চোখের দিকে তাকিয়ে অনুভব করা যায় তুমি ক্লান্ত, এসো আমি আছি পাশে। প্রতিদিন সকাল সন্ধ্যা হাজারো মানুষ সংসার করছে, কিন্তু সবাই কি সত্যি সুখী? সবাই কি সত্যি বুঝতে শিখেছে একটা বিয়ে টিকে থাকে কেবল প্রেম দিয়ে নয়, বরং বোঝাপড়া, সম্মান আর বন্ধুত্ব দিয়ে? একবার ভেবে দেখো, একটা ঘরে এক ছাদের নিচে বসবাস করলেই কি সম্পর্ক তৈরি হয়? তুমি একসাথে খাচ্ছ, ঘুমাচ্ছ, ছুটিতে কোথাও যাচ্ছ, এইসবই কি যথেষ্ট? যদি তোমার মনে কথা তুমি তোমার সঙ্গীকে বলতে না পারো, যদি রাগ করলে পাশে কেউ এসে হাত না ধরে, কিংবা দুঃখে থাকলে কেউ চোখে চোখ রেখে যদি না বলে আমি জানি তুমি ভালো নাই, তাহলে সেই সম্পর্কে আসল মানেটা কোথায়? অনেকে ভাবে ভালোবাসা মানে শুধু একসাথে সময় কাটানো, কিন্তু আসলে ভালোবাসা মানে হলো চুপচাপ পাশে বসে থাকা যখন কিছু বলার থাকে না, রাগের মাঝে ভেতরে ভেতরে যত্ন নেওয়া, আর প্রতিদিন নতুন করে একে অপরের জানার, বোঝার চেষ্টা করা। আজকের এই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি কখনো অনুভব করে থাকো সম্পর্কটা আগের মতো নেই, যদি মনে হয়ে থাকে দুজন মানুষ একসাথে থেকেও যেন অনেক দূরে, এই ভিডিওটা সেই হৃদয়গুলোকে আবার মনে করিয়ে দেবে স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত, কিভাবে সেটাকে প্রতিদিন ভালোবাসা দিয়ে, বোঝাপড়া দিয়ে গড়ে তুলতে হয়। এই ভিডিওটা শুধু সম্পর্ক নিয়ে নয়, এটা শেখাবে কিভাবে তুমি আবার একে অপরের প্রতি নতুন করে ভালোবাসতে শিখো। প্রথমেই তোমাকে খেয়াল করতে হবে সম্পর্কের মূল ভিত্তি ও গভীর বন্ধুত্ব কিভাবে তৈরি করা যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি শুধু প্রেম বা দায়িত্বের উপর গড়ে ওঠে, তাহলে সেটা অনেক সময় টিকে থাকলেও ভিতটা দুর্বল হয়ে যায়। কিন্তু যদি সেই সম্পর্কের ভেতরটা হয় বন্ধুত্ব, তাহলে সেই সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়। বন্ধুত্ব মানে কি জানো? বন্ধুত্ব মানে হলো একে অপরের সঙ্গে নিজের সব কিছু খোলামেলাভাবে শেয়ার করতে পারা, কোনো ভয়, লজ্জা বা সংকোচ ছাড়াই হাসি, দুঃখ, ব্যর্থতা কিংবা স্বপ্নের কথা বলতে পারা। এমন একজন হওয়া যার সামনে তুমি নিজের সমস্ত দুর্বলতা নিয়ে দাঁড়াতেও স্বাচ্ছন্দ্য বোধ করো। তুমি ভেবে দেখো, যখন স্বামী স্ত্রীর সাথে মজা করে গল্প করে, যখন স্ত্রী তার স্বামীর প্রিয় খাবার রান্না করে তাকে চমকে দেয়, যখন দুজনে একসাথে বসে পুরনো ছবি দেখে হেসে ওঠে, তখন সেটা কেবল সংসার নয়, বরং একটা বন্ধুত্বপূর্ণ রূপ। ধরো স্বামী অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেছে, স্ত্রী তাকে জিজ্ঞাসা না করে শুধু পাশে বসে একটা গল্প বলতে শুরু করলো। স্বামী হেসে ওঠে, দুজনেই হাসতে হাসতে সারাদিনের ক্লান্তি ভুলে যায়। এটাই বন্ধুত্ব, যেখানে কথা না বলেও বোঝা যায় কি দরকার, কিভাবে পাশে থাকতে হয়। অনেক সময় স্বামী স্ত্রী মাঝে ভালোবাসা থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব না থাকলে একটা অদৃশ্য দূরত্ব থেকে যায়। যেখানে বন্ধুত্ব থাকে না, সেখানে হয়তো দায়িত্ববোধ থাকে, কিন্তু সেই হৃদয়টা থাকে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বোঝাপড়া। কথা না বলেও অনুভব করা যায়, এরকম ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। ভালোবাসা অনেক রূপ আছে। কেউ ভালোবাসা দেখায় কথা দিয়ে, কেউ কাজ দিয়ে, আবার কেউ দেখায় নিঃশব্দ অনুভবে। স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া তৈরি হলো যেখানে কথা না বলেও দুজন দুজনকে বুঝতে পারে। সেই সম্পর্ক হয় সবচেয়ে মজবুত, সবচেয়ে নির্ভরযোগ্য। ভেবে দেখো, তুমি ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছ, কিছু বলেনি, কিন্তু তোমার সঙ্গী চুপচাপ তোমার পাশে বসে থাকলো, তোমার পছন্দের চা বা কোনো খাবার এগিয়ে দিল, কোনো প্রশ্ন না করে, কোনো অভিযোগ না করে, শুধু বোঝার চেষ্টা করলো তুমি ভালো নাই। এই বোঝাটা তৈরি হয় ধীরে ধীরে। এটা জন্ম নেয় প্রতিদিন একে অপরে ভালো করে পর্যবেক্ষণ করার মধ্যে, অনুভব করার চেষ্টা করার মধ্যে, আর সবচেয়ে বড় কথা, শোনা এবং মানসিকতার পাশে থাকার মধ্যে। আবার যেমন ধরো, একদিন স্ত্রী খুব চুপচাপ, স্বামী বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে আর প্রশ্ন করে না, শুধু কাছে গিয়ে একটা গান চালিয়ে দেয় যেটা তাদের দুজনের প্রিয়। স্ত্রীর চোখে জল চলে আসে, সে বলে তুমি কিছু না জেনেও সব কিছু বুঝে গেলে। এই ছোট মুহূর্তটাই বোঝাপড়ার আসল ছবি। এখানে কথার প্রয়োজন নেই, শুধু অনুভব, ভালোবাসা আর মানসিক সংযোগ যথেষ্ট। আর কেন এই বোঝাপড়া এত গুরুত্বপূর্ণ জানো? কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় এই এক জায়গা থেকে, যেখানে কেউ কারো অনুভব বুঝতে পারে না, কথা বললেও কেউ মন দিয়ে শোনে না। তুমি যদি তোমার সঙ্গীর মনের ভাষা বুঝতে না পারো, তাহলে সে ধীরে ধীরে দূরে সরে যাবে, চুপচাপ না বলে। তাই তুমি প্রতিদিন অন্তত 10 মিনিট চোখে চোখ রেখে কথা বলো। আজ সে কেমন আছে সেটা শুধু শব্দে নয়, তার চেহারায়, চোখে, ব্যবহারে বোঝার চেষ্টা করো। সে কি বলছে সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সে কি বলছে না। সেই না বলা কথাগুলো পড়ে নিতে শেখো। স্বামী স্ত্রী এই বোঝাপড়াই হলো এমন এক আলো যা ঝড়ের মধ্যেও তাদের পথ দেখায়। এই বোঝাপড়া না থাকলে ভালোবাসা শুধু আবেগ হয়ে থাকে, আর বোঝাপড়া থাকলে ভালোবাসা হয়ে যায় নির্ভরতা। আর 3 নম্বর, ঝগড়া, অভিমান আর মনের গভীরে ভালোবাসা বুঝতে শেখো। অনেকে ভাবে যে সম্পর্কে ভালোবাসা বেশি, সেখানে ঝগড়া অভিমান কম,
কিন্তু বাস্তবতা হলো গভীর ভালোবাসার মধ্যেও রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি থাকে। কারণ মানুষ মাত্রই ভুল করে, আবেগে ভেসে যায়, আর প্রত্যাশা থেকে জন্ম নেয় অপূর্ণতা। কিন্তু আসলে সম্পর্কটা বোঝা যায় যখনই ঝগড়ার মাঝেও কেউ একজন চুপ করে পাশে দাঁড়িয়ে যায়। যখন অভিমান জন্মায়, সম্পর্কটা ভেঙে না দিয়ে তখন বলতে হয় হয়তো ভুল হয়েছে, কিন্তু ভালোবাসা কমেনি। একটা বাস্তব ছবি তোমাকে বলি। স্ত্রী অভিমান করে কথা বলার বন্ধ করে দিয়েছে। এমন সময় স্বামী সারাদিন অপেক্ষা করছে। রাতে এসে স্ত্রী প্রিয় মিষ্টি এনে চুপচাপ টেবিলে রেখে দেয়, কিছু বলে না, শুধু একটা চিরকুটে লেখে, তোমার মুখের হাসিটা আজও আমার সবচেয়ে প্রিয়, ফিরে এসো। এই অভিমান, এই ভাঙা গড়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার আসল রূপ। তবে একথা সত্য, সব অভিমানই মিষ্টি নয়। কখনো কখনো রাগ এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। আর সেই কারণেই দরকার কেউ একজন নমনীয় হোক। যদি দুজনেই একসাথে রেগে থাকে তাহলে সম্পর্কটা ফাটলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু যদি একজন চুপ করে ভালোবাসা দিয়ে আগলে রাখে তাহলে সম্পর্কটা আবার জোড়া লাগে। ঝগড়ার সময় কি করা উচিত এটা আগে জানার দরকার। ঝগড়ার সময় তুমি নিজেকে প্রশ্ন করো, আমি জিততে চাই নাকি সম্পর্কটা বাঁচাতে চাই? সময় দাও, কারণ কখনো কখনো চুপ থাকা সবচেয়ে বড় উত্তর। রাগের মাঝে যদি বলো আমি পাশে আছি, সেটাই সম্পর্কের ভিত মজবুত করবে। আর মনে রেখো, ভালোবাসার সম্পর্ক মানে নিখুঁত হওয়া নয়। ভালোবাসা মানে হলো ঝগড়া করার পরও একে অপরকে না ছেড়ে যাওয়া। আর দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগে যদি মনে হয় আজ ঝগড়া হয়েছে ঠিকই, কিন্তু আমি চাই না ওর ছোঁয়া ছাড়া রাত কাটুক, তাহলে বুঝবে তোমার সম্পর্কটা এখনও বেঁচে আছে এবং সেটা অনেকের চেয়ে অনেক বেশি সুন্দর। এর পাশাপাশি সম্মান ওর নীরব ভালোবাসাও দরকার। ভালোবাসা অনেক রকমের প্রকাশ পায়, কখনো মিষ্টি কথায়, কখনো ছোটো ছোটো উপহার দিয়ে, আবার কখনো একসাথে সময় কাটিয়ে। কিন্তু ভালোবাসার সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ দিকটা হলো সম্মান। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসি বলাটাই যথেষ্ট নয়, বরং প্রতিদিনের ব্যবহার, আচরণ এবং মনোভাবের মধ্যে সম্মানের ছোঁয়া থাকতে হবে। আর তোমাকে সবার আগে বুঝতে হবে সম্মান মানে কি। সম্মান মানেই হলো নিজের সঙ্গীকে ছোট না করা। এমনকি রাগের মুহূর্তেও নিজের সঙ্গীকে ছোট করা যাবে না। মনে হলো তার পছন্দ, অপছন্দ, মতামত, চিন্তাধারা, এমনকি তার দুঃখগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত। এখানে এমন একটা তোমাকে উদাহরণ দেবো যেটা শুনে তুমি বুঝতে পারবে যে কীরকম ধরনের সম্মান থাকা উচিত। একদিন একজন স্ত্রী ভুলে গেছেন স্বামীর জরুরি ফাইল টেবিলে রাখতে। স্বামী সেটা দেখে রেগে যেতে পারত, কিন্তু সে তা না করে হালকা হাসি দিয়ে বলল, তুমি ভুল করেছো ঠিকই, কিন্তু এমন ভুল তোমার মন খারাপের চেয়ে বেশি জরুরি নয়। এটাই সম্মান, এটাই ভালোবাসা, এমন এক ছোঁয়া যা সব আবেগের ওপরেই অবস্থান করে। অনেকে ভালোবাসে কিন্তু সবাই সম্মান করতে জানে না, আর ঠিক এখানেই সম্পর্ক ভাঙতে শুরু করে। তুমি ভালোবাসতে পারো, কিন্তু যদি তুমি সঙ্গীর মতামতকে অগ্রাহ্য করো, তাকে সবার সামনে অপমান করো, তার ব্যক্তিত্বকে দমন করো, তাহলে তোমার ভালোবাসা তার কাছে ধীরে ধীরে বিষে পরিণত হবে। সম্মানের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ একবার যদি সম্পর্ক থেকে সম্মান চলে যায় তাহলে সেখানকার ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়া সব ধীরে ধীরে মরে যেতে থাকে। তাই তোমার সঙ্গী যখন কথা বলছে মনোযোগ দিয়ে শোনো, তার স্বপ্ন, চাহিদা ও ব্যর্থতাকে সম্মান করো। রাগ হলো এমন কিছু বলো না যা তার আত্মসম্মান ভেঙে দেয়। একজন স্ত্রীকে সম্মান করা মানে শুধু তার কাজে প্রশংসা করা নয়, বরং তার চুপচাপ কষ্ট সহ্য করার শক্তিকেও স্বীকৃতি দেওয়া। একজন স্বামীকে সম্মান করার মানে শুধু তার ইনকাম নয়, তার দায়িত্ববোধ, চেষ্টা এবং নিঃশব্দ ত্যাগকে মূল্য দেওয়া। আর এই সম্মান ও ভালোবাসা ফিরে আসবে তখনই যখন তোমরা একে অপরের দায়িত্ব ভাগ করে নিতে পারবে। একটা সুখী দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাস্তব দিকগুলোর মধ্যে একটি হলো দায়িত্ব ভাগ করে নেওয়া। শুধু একসাথে বসবাস করলে সম্পর্ক গড়ে ওঠে না, বরং প্রতিদিনের ছোট ছোট দায়িত্বগুলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে হয়। তবেই সম্পর্কটা গভীর হয়, টেকে এবং প্রশান্তিময় হয়। ভাবো তো একবার, স্ত্রী সকালে রান্না করে, ঘর গোছায়, বাচ্চার খেয়াল রাখে, আবার অফিসেও যায় বা বাড়ির নানা রকম কাজকর্মও করে। স্বামী যদি পাশে না দাঁড়ায় আর যদি না বলে আজ আমি তোমার চা বানিয়ে দিচ্ছি, তাহলে সেটা কেমন সম্পর্ক? আবার ধরো স্বামী দিনের পর দিন বাইরে কাজ করে ঘরে ফিরে ক্লান্ত হয়ে স্ত্রী যদি একটু গরম জল এগিয়ে না দেয়, জিজ্ঞেস না করে আজ তোমার দিনটা কেমন গেল, তাহলে কোথায় সেই পারস্পরিক যত্ন? দায়িত্ব ভাগ করা মানে শুধু কাজের তালিকা ভাগ করা নয়, বরং এটা হলো সম্মানের, সম্পর্কে বোঝার বইতে শেখা। যে বোঝা কখনো কখনো কঠিন হয়ে যায়, কিন্তু যদি পাশে থাকা মানুষটা হাতে হাত ধরে বলে এসো একসাথে এগিয়ে যায়, তাহলে সেটাই হয় ভালোবাসার আসল রূপ। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জীবনে এক অনন্য যাত্রা, যেখানে ভালোবাসা, বোঝাপড়া, ঝগড়া, অভিমান, সম্মান, দায়িত্ব আর ক্ষমার দাগগুলো মিলে তৈরি হয় এক চিরন্তন বন্ধন।
এই সম্পর্কটা সবসময় নিখুঁত হবে না, হয়তো মাঝে মাঝে ভেঙে পড়বে, ভুল বোঝাবুঝি হবে, ক্লান্তি আসবে, কিন্তু মনে রেখো, যদি দুজনে একসাথে চেষ্টা করো, যদি প্রতিদিন একটু করে ভালোবাসো, বুঝতে শেখো আর ক্ষমা করতে পারো, তাহলে সেই সম্পর্কটা হয়ে উঠবে অটুট, নিঃস্বার্থ আর চিরস্থায়ী। একটা সুন্দর দাম্পত্য জীবনের রহস্য লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে, একটু হাসিতে, একটু বোঝার চেষ্টা আর একে অপরের হারাতে না চাওয়ার ইচ্ছাতে। তুমি যদি সত্যি চাও তাহলে প্রতিদিন এই সম্পর্কটাকে আরও সুন্দর করে গড়ে তোলা সম্ভব। শুধু মনে রেখো, ভালোবাসা মানে পাশে থাকা নয়, চোখে চোখ রেখে বলা, যাই হোক আমি তোমারই। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো জীবনের এক সুন্দর যাত্রা, যেখানে ভালোবাসা, সম্মান, বোঝাপড়া আর ক্ষমার মেলবন্ধনটাই টিকে রাখে। তুমি যদি সত্যি চাও তাহলে প্রতিদিন একটু করে এই সম্পর্ককে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারো। আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক করতে ভুলবে না, আর তোমার নিজের অনুভূতি বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আমি অবশ্যই উত্তর দেব। তোমার কমেন্ট দেখে আমি অনেক উৎসাহ পাই। ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধু ও পরিবারের সঙ্গে, যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী। আর সবশেষে তোমাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, যারা নিয়মিত আমার চ্যানেলকে ভালোবেসে সাপোর্ট করেছো। আর তোমাদের ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা।